হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি টাচ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে আর সুন্দর একটি উপকারিতা রেসিপি। আর এই রেসিপিটা সহজেই অনেকে বানাতে পারেন, আবার অনেকে খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানানোর চেষ্টা করেন বা বানিয়ে খান, তাহলে কিন্তু অসম্ভব মজার হবে আর বারে বারে মন চাইবে এই রেসিপিটা তৈরি করে খায়। তো এখানে আমি নিয়েছিলাম সজনের ডাল। তা সজনে পাতাগুলো নিয়ে আমি ভালো করে এটাকে ভর্তা করব। তাহলে আজকের রেসিপি হচ্ছে সজনে পাতার ভর্তা। তো সজনে পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটি কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। অবশ্যই লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি লঙ্কাটায় ঝাল ছিল বলে মিডিয়াম সাইজের 2টো লঙ্কাই ব্যবহার করেছি, যেহেতু লঙ্কাটা খুব ঝাল। তো লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি সাইড করে তুলে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন। রসুনের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। অনেকে রসুনটা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে পরিমাণে আরও একটু বেশি দিয়ে নিতে পারেন। আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে নিয়েছিলাম খুব ভালো করে। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদমই আমি এখন কিন্তু হাই ফ্লেমে দিচ্ছি না, যেহেতু রসুনটা হালকা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি কিছুটা তুলে রাখবো, সেই জন্য হালকা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বলেই আমি এখানে মিডিয়াম ফ্লেমে এই সম্পূর্ণ ভাজাটা রেডি করেছি। আর এটা আমি 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেডি করেছি রান্নাটা। তো এখানে আমি হাফ তুলে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর এখানে হাফ কিন্তু কড়ার মধ্যে রয়ে গেছে। তো এখন যে সজনে পাতাগুলো রেডি করে রেখেছিলাম ডাল থেকে ছাড়িয়ে, সেইগুলো ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এটা যখন দিচ্ছিলাম দেখে বুঝতে পেরেছেন হালকা সামান্য একটু জল ছিল, একেবারেই শুকনো করে আমি নিইনি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যদি কম পড়ে সেক্ষেত্রে পরে দিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশি হলে টেস্টটাকে একদম নষ্ট করে দেবে। সেই জন্য পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে। তো এখন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে সজনে পাতাটা। আর সাইড দিয়ে জলটা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু জল নেই। এই জলটা অল্প দেওয়ার কারণ হচ্ছে সজনে পাতা ভর্তাটা টেস্ট লাগবে। হালকা আমি শুকনো শুকনো করে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। আর যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পাতাটা খুব সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এটা নরম ভাব চলে আসে, নান্ডাল ভাব আসে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন একটু শুকনো করে নেওয়া, জলের পরিমাণটা একটু কম দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে। তো এখানে আমি জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছিলাম, সেটা তো ভালো করে দেখেও দিয়েছি আর বলেও দিলাম। আর এখন দেখুন লো ফ্লেমে আমি পুরো রান্নাটা রেডি করে নিয়েছি, আর এটা একদমই শুকনো হয়ে গেছে। তো ঠিক এইভাবেই শুকনো শুকনো করে নিতে হবে। এই ভর্তাটা একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন, যেটা ভীষণ টেস্টি হয়। আর এখানে বলে রাখি, যদি কেউ লঙ্কার পরিমাণটা বেশি খেতে চান, সেক্ষেত্রে যখন সজনে পাতাটা দিলাম না, সেই সময় 1 কি 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিতে পারেন। দিলে সিদ্ধ হয়ে যাবে, খেতে ভীষণ টেস্টি লাগবে। তো এখন রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা দেখুন আমি অফ করে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, হালকা একটু ঠান্ডা করে নেব। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি মিক্সি জার নিয়েছি। এখন যে পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করব না, হালকা করে একটু পেস্ট করে নেব। এতে খেতে ভীষণ টেস্টি হয়। একদম মিহি হয়ে গেলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে না, সেই জন্য আমি সেটাই বলার চেষ্টা করছি যে একদম মিহি পেস্ট করবেন না, হালকা হালকা করে পেস্ট করে নেবেন, যাতে হালকা হালকা একটু পাতাটা টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু একদম মিহি পেস্ট সেটা যেন না হয়। আর কিভাবে করেছি সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে যে পেঁয়াজ আর রসুনটা নিয়েছিলাম সেটা তো সাইডে রেখে দিয়েছি। আর এখানে যে শুকনো লঙ্কা 2টো নিয়েছিলাম না, শুকনো লঙ্কা 2টো ভালো করে হাত দিয়ে এইভাবে একদম গুঁড়ো করে নেব। আর বলে রাখি, যদি কেউ লঙ্কার পরিমাণ বেশি খেতে চান, সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণও বেশি দিয়ে নিতে পারেন। আর যদি সেইভাবে শুকনো লঙ্কা না খেতে চান, সেক্ষেত্রে যখন আমি সজনে পাতাটা দিয়েছিলাম কড়ার মধ্যে, সেই সময় 1 থেকে 2টো কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে নিতে পারেন। তো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। এখন পেঁয়াজ আর রসুনটা দেখুন হাত দিয়ে টুকরো করে নিচ্ছি, যেহেতু রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, সেজন্য খুব সহজেই হাত দিয়ে মেশানো গেল। পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন এটা আমি হাতে নিয়ে সম্পূর্ণ যে মিক্সির মধ্যে যে পেস্টটা রয়েছে সেটা তুলে নিচ্ছি। আর এটা দেখে জানি না কতটা বুঝতে পারছেন, আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, হালকা হালকা
একটু পাতা পাতা ভাব রয়েছে, কিন্তু একদম বেশি পাতা ভাব নেই, আবার একদম মিহিও নেই। কিভাবে মানে বলে বোঝাতে পারছি না জিনিসটা যে কেমনভাবে নিয়েছি, সেটা একটু বুঝে নিতে হবে। আর আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টাও করছি, যেহেতু বুঝতে পারবেন এইটা ভীষণ টেস্টি লাগে খেতে। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিগুলো একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো কথায় কথায় এর মধ্যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল দেওয়ার জন্য কিন্তু আরও টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাহলে কেমন হয়েছে রেসিপিটা? যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। তো এখানে আমি দুটো সাইডে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেখিয়েছি। আর যদি কেউ পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন অসম্ভব টেস্টি হয়েছে, এটা বলে বোঝানোর উপায় নেই। যদি এইভাবে বানিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট হয়েছে। আর অবশ্যই যদি এইভাবে বানান তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।